হাই এভরিওয়ান, দিস কোন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন। বিশেষত প্রেগনেন্সিতে পেটের বাচ্চা ছেলে নাকি মেয়ে এই ধরনের জানার আগ্রহ প্রত্যেকটা মা বাবার থাকে। কী করে বুঝতে পারবো যে ছেলে হবে নাকি মেয়ে হবে? এই সময় অনেকে ছেলে চান, আবার অনেকে মেয়ে চান। দেখুন, চাওয়াটা আলাদা। প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে চাওয়া পাওয়া থাকতে পারে, তবে এই সময় কি করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে পেটের বাচ্চা ছেলে নাকি মেয়ে? চলুন আজকের ভিডিওতে বিশেষত মেয়ের কিছু লক্ষণের কথা আলোচনা করব, এবং শেষের দিকে বলবো যে পেটের কোন পাশে বেশি ভারী অনুভূত হয় মেয়ে বাচ্চার ক্ষেত্রে। তাহলে বুঝবেন যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানই হতে চলেছে। বিশেষত এটা কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করব, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা হলেও হেল্প হবে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো ভিডিও বেশি যাওয়া যায়। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার প্রেগনেন্সিটি কত নম্বর প্রেগনেন্সি? প্রথম নাকি দ্বিতীয় নাকি তৃতীয়? কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক লক্ষণ প্রকাশ পায়, আর এই লক্ষণগুলো দেখেই স্বাভাবিকভাবে আমাদের দিদা কাকিমা বা আমাদের পারিপার্শ্বিক যে দিদিরা রয়েছে অনেকে কিন্তু অনুমান করে থাকেন যে তোমার ক্ষেত্রে ছেলে হবে বা মেয়ে হবে। দেখুন, যদিও বা এই লক্ষণগুলোর কিন্তু বৈজ্ঞানিক কোনো রকম ভিত্তি নেই, বিজ্ঞান মতে কোনো মতে ধরা হয় না, তবে প্রেগনেন্সিতে প্রত্যেকে কিন্তু একটা অনুমান করে থাকেন, আর এই অনুমান থেকেই কিন্তু স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রে মিলে যায়। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ঠিক কোন কোন লক্ষণগুলো মিলে যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। চলুন, যার মধ্যে প্রথমত হলো প্রেগনেন্সিতে আপনার ক্ষেত্রে মুড সুইং। প্রেগনেন্সিতে যেটা হয় যে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মুড সুইং হয়ে থাকে, কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি। দেখবেন যে এই সময় থেকে থেকে কান্না পাচ্ছে, থেকে থেকে খুব রাগ হয়ে যাচ্ছে, আবার থেকে থেকে কিছু হাসছেন, মানে মন মেজাজে পরিবর্তন হতে থাকছে। আপনার ক্ষেত্রে যদি এই লক্ষণগুলো খুব বেশি লক্ষ্য করা যায়, তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হতে চলেছে। বলা হয়ে থাকে প্রেগনেন্সিতে যাদের ক্ষেত্রে মুড সুইং খুব বেশি হবে তাদের ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। দ্বিতীয়ত, প্রেগনেন্সিতে কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে বমি হওয়ার লক্ষণ দেখা দেয়। দেখুন, এটা কিন্তু অনেকে বিশ্বাস করেন না, তবে এটা কিন্তু 100%, মানে এটা প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রেই মিলে গেছে। হতে পারে ব্যতিক্রম, কারো কারো ক্ষেত্রে নাও মিলতে পারে, কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে বলতে গেলে 80 থেকে 90% লোকের ক্ষেত্রে কিন্তু মিলে গেছে। সেটা কি? সেটা হলো বমি যাদের ক্ষেত্রে বেশি হয়েছে তাদের ক্ষেত্রে মেয়ে সন্তান হয়েছে। মানে প্রেগনেন্সিতে বিশেষত বমি কেন হয়ে থাকে? দেখুন, প্রেগনেন্সিতে বিভিন্ন রকম হরমোন ক্ষরিত হয়, যার কারণে বমি হয়ে থাকে। তবে কাদের ক্ষেত্রে বেশি হতে পারে? যাদের ক্ষেত্রে হরমোনের ক্ষরণটা একটু বেশি হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বমি ভাবটা একটু বেশি হয়। আর বলা হয় যে পেটে যদি মেয়ে বাচ্চা থাকে, তো মেয়ে বাচ্চার ক্ষেত্রে কিন্তু হরমোনের ক্ষরণ বেশি হয়ে থাকে, কারণ মেয়ে বাচ্চাদের শারীরিক কার্যকলাপ সেটা কিন্তু বেশি থাকে। সেক্ষেত্রে প্রথম দিকেই কিন্তু হরমোনের ক্ষরণটা একটু বেশি হয়, যার কারণে যাদের ক্ষেত্রে মেয়ে সন্তান হতে চলেছে তাদের ক্ষেত্রে কিন্তু বমিটা একটু বেশি হবে। এটা কিন্তু দ্বিতীয় লক্ষণ, লক্ষ্য করুন। এবারে তৃতীয় নম্বর লক্ষণটি হলো পেটের মধ্যে যে নাভিটা রয়েছে, এই নাভিটা কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সি যতটা এগিয়ে যাবে দেখবেন একটা বিশেষ পরিবর্তন হয়ে থাকে। এই সময় কারো কারো ক্ষেত্রে নাভিটা কিন্তু অনেকটা বাইরে বেরিয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে নাভিটা কিন্তু ভিতরে চলে যায় বা সমান হয়ে থাকে, কিন্তু সবার ক্ষেত্রে বেরোয় না। কারো কারো ক্ষেত্রে বেরোতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে নাও বেরোতে পারে। আপনার ক্ষেত্রে যদি নাভি না বেরিয়ে থাকে, মানে সমান হয়ে থাকে অথবা ভিতরের দিকে থাকে, তাহলে এটাও কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। চতুর্থ বলি, দেখুন প্রেগনেন্সিতে যেটা হয়ে থাকে যে প্রত্যেকের ক্ষেত্রে স্কিনে এক বিশেষ পরিবর্তন হয়ে থাকে। স্কিনটা কিন্তু প্রত্যেকে দেখে থাকে যে দেখতে কেমন হয়েছে। এই দেখতে কেমন হওয়াটা কিন্তু অনেক বড় ম্যাটার করে। মানে প্রেগনেন্সিতে স্কিনের গ্লো কারো কারো ক্ষেত্রে খুব বেশি হয়ে থাকে, আর কারো কারো ক্ষেত্রে স্কিন এতটা ডাল হয়ে যায় যে খুব দেখতে খারাপ হয়ে যায় এই সময়। তো প্রেগনেন্সিতে যদি আপনার ক্ষেত্রে স্কিনটা দেখছেন যে একটু ডাল হয়ে গেছে, মানে দেখতে খারাপ হয়ে গেছেন আগে থেকে, এবং মুখের মধ্যে ব্রণ, ছোপ ছোপ দাগ হয়েছে, কিছু একটা পরিবর্তন হয়েছে যেটা কিন্তু আগের থেকে খুব একটা খারাপ হয়েছে, তাহলেও কিন্তু মেয়ে সন্তান হলো। মানে এটা বলা হয়ে থাকে যে পেটে যদি মেয়ে বাচ্চা থাকে সে কিন্তু সমস্ত যে মায়ের যে সৌন্দর্য সেটা কিন্তু মেয়ে বাচ্চা নিয়ে নেয়। তো এটা কিন্তু কমন, এটা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে মিলে গেছে, যার কারণে কিন্তু এটা দেখে দিদা কাকিমারা সবচেয়ে আগে বলে থাকেন
যেটা কিন্তু আমার প্রেগনেন্সির সময় বারবার বলা হতো। তবে আমার প্রেগনেন্সির সময় আমার ক্ষেত্রে স্কিনের গ্লো এসেছিল এবং আমার ক্ষেত্রে একটা ছেলে সন্তান হয়েছে। এবারে 5 নম্বর লক্ষণটা বলি। 5 নম্বর লক্ষণটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করুন। সেটা হলো যে পেটে বাচ্চার নড়াচড়া কি শুরু হয়েছে? যদি শুরু হয়ে গিয়ে থাকে, সে কোন দিকে বেশি নড়াচড়া করছে আর কেমনভাবে নড়াচড়া করছে, মানে বাচ্চার নড়াচড়াটা কিন্তু খুব স্পষ্টভাবে আপনি লক্ষ্য করুন। বাচ্চাটা বাম পাশে নড়ছে নাকি ডান পাশে নড়ছে? দেখুন, যদিও বা পেটের চারপাশেই বাচ্চা নড়াচড়া করে, কিন্তু কোনো একটা পাশ থাকে যেখানে কিন্তু বাচ্চা একটু কমফোর্টেবল ফিল করে, আর সেই দিকেই কিন্তু বাচ্চা একটু বেশি থাকে বা বেশি নড়াচড়া করে। এবারে আপনার বাচ্চা যদি পেটের বাম পাশের দিকে বেশি নড়াচড়া করে আর ডান পাশের দিকে বেশি ভারী লাগে, এই সময় ডান পাশে বেশি ঘুমোতে ভালো লাগছে, ডান পাশ ফিরে থাকতে ভালো লাগছে, কিন্তু বাম পাশের দিকে নড়াচড়া অনুভূত হচ্ছে, প্রায় বেশিরভাগ সময় দেখছেন যে বাম পাশের দিকে লাথি ঘুষি মারছে আর ডান পাশের দিকে আপনাকে বেশি ভারী লাগছে, মানে বাচ্চার মাথা রয়েছে ডান পাশে আর বাচ্চার যে পা সেটা কিন্তু রয়েছে বাম পাশে। এর মানে আপনার ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান চলেছে। আর তাছাড়াও মেয়ে বাচ্চার নড়াচড়া ঠিক কেমন হবে? দেখুন, এই মেয়ে বাচ্চার নড়াচড়া বলা হয়ে থাকে যে বাচ্চার নড়াচড়া করবে ঠিকই, কিন্তু তুলনামূলক একটু কম করবে। ছেলে বাচ্চারা একটু জোরে লাথি ঘুষি মারে, মেয়ে বাচ্চারা একটু কম লাথি ঘুষি মারে। আপনার ক্ষেত্রে বাচ্চা যদি খুব একটা বেশি জোরে লাথি ঘুষি না মারে থাকে, মানে প্রেগনেন্সির 7-8 মাসে, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করুন, কারণ এই সময় বাচ্চাটা কিন্তু খুব স্পষ্টভাবে নড়াচড়া করতে শুরু করে। এবারে এই সময় বাচ্চাটা যদি খুব জোরে লাথি ঘুষি না মারে, অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময় লাথি ঘুষির কারণে পেটে ব্যথা উঠে যায়, কিন্তু আপনার ক্ষেত্রে দেখছেন যে খুব একটা জোরে করছে না, জাস্ট ফিল করতে পারছেন বাচ্চার নড়াচড়াটা একদম নড়াচড়া ভালো আছে, কিন্তু খুব জোরে লাথি ঘুষি মারা বা খুব বেশি অ্যাক্টিভ থাকা এমনটা নেই, তাহলে কিন্তু এটা মেয়ে সন্তান হবে। মানে মেয়ে সন্তানরা একটু শান্ত মেজাজের হয় আর একটু কম চঞ্চলপনা হয়, যেটা কিন্তু গর্ভের মধ্যেও হয়ে থাকে, কারণ পেটের যে বাচ্চা সেটাই কিন্তু বাইরের দিকে বেরোয় আর সেই প্রকৃতিরই কিন্তু গঠিত হয়ে থাকে। তো পেটের মধ্যেও কিন্তু সেই লক্ষণটা অনেক মেয়েদের ক্ষেত্রে থেকে যায়। তো এই লক্ষণটা ভালো করে লক্ষ্য করুন। এবার লাস্ট একটা লক্ষণের কথা বলি, যেটা কিন্তু অনেকে বুঝতে পারেন না। সেটা কি? সেটা হলো যে প্রেগনেন্সিতে কী খেতে বেশি ভালো লাগছে। এই সময় অনেকের ক্ষেত্রে ঝাল খেতে বেশি ভালো লাগে, অনেকের ক্ষেত্রে মিষ্টি খেতে বেশি ভালো লাগে। তো এই সময় দেখবেন যে কখনো কখনো ঝাল খেতে ভালো লাগছে, আবার কখনো কখনো মিষ্টি খেতে ভালো লাগছে, কিন্তু কোনো একটা খাবার থাকবে যার প্রতি কিন্তু আপনার খুব বেশি আকর্ষণ থাকবে, মানে খাবারটা দেখলেই যে মনে হবে যে কখন খাবো। সেটা যদি মিষ্টি জাতীয় কোনো খাবার হয়, তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান চলছে। মানে প্রেগনেন্সিতে যদি সুইট ক্রেভিংস থাকে বা মিষ্টির প্রতি যদি বেশি আকর্ষণ থাকে, তাহলে কিন্তু আপনার মেয়ে সন্তান হতে চলেছে। এটা কমন কিছু লক্ষণ, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে যদি মিলে যায়, তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হতে পারে। তবে এটা কিন্তু যেটা বললাম যে এটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স অনুযায়ী বিজ্ঞান মতে যেটা বলা হয় যে এগুলো সমস্তটাই হরমোনাল পরিবর্তনের কারণে। সেই ক্ষেত্রে এটা কিন্তু বিজ্ঞান মতে কখনোই ধরা হয় না যে আপনার ক্ষেত্রে 100% এটা মিলবে। গর্ভের বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে, সেটা কিন্তু আগেই নির্ধারিত হয়ে যায়। প্রেগনেন্সির লক্ষণ জাস্ট একটা সিমটমস, যেটা কিন্তু প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে কম বেশি হয়ে লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে এই সময় পেটের বাচ্চা সুস্থ আছে কিনা এটা ভালো করে জানার চেষ্টা করুন, এবং তার জন্য প্রেগনেন্সিতে হেলদি খাবার খান, সুস্থভাবে থাকুন, এবং এই সময় সুস্থভাবে থাকুন, চিন্তা টেনশন কম করুন। আপনি যতটা ভালো থাকবেন বাচ্চা ততটা ভালো থাকবে, এবং বাচ্চা ভালো থাকলে বাচ্চা সুস্থ সবলভাবে পৃথিবীতে আসবে, তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সির জার্নিটা সার্থক হবে। তো আশা করি আজকে ভিডিওটা কিছুটা হলেও আপনাদের হেল্প হয়েছে। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।